দেশের বার্ষিক জন্মহার বৃদ্ধি এবং বিয়ে, প্রেম, সন্তান জন্মদান, পরিবার গঠন প্রভৃতি ইস্যুতে তরুণ প্রজন্মের মনে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়গুলোতে লাভ এডুকেশন চালু করার নির্দেশ দিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। চীনের রাষ্ট্রায়ত্ত প্রকাশনা সংস্থা চায়না পপুলেশন নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে এই সকল তথ্য। প্রতিবেদনটিতে সরকারকে উদ্ধৃত করে কথা বলা হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে লাভ এডুকেশনকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হচ্ছে। এই এডুকেশনের আওতায় যে কোর্সগুলো পড়ানো হবে সেগুলোর প্রধান এবং একমাত্র লক্ষ্য থাকবে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং দাম্পত্য প্রেম সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা। মূলত স্নাতক শিক্ষার্থীদের জন্য চালু করতে বলা হয়েছে এই কোর্স। এই প্রতিবেদনে বলা হয়েছে, কলেজের জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে জনসংখ্যা এবং চীনের বর্তমান পরিস্থিতিতে কেনই বা প্রেম, বিয়ে এবং সন্তান জন্মদান জরুরি, এই বিষয়ে ধারণা প্রদান করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রসঙ্গত, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল চীন। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 140 কোটি। এখনও চীন বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত শতকের 70-এর দশকে এক সন্তান নীতি চালু করার ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। কিন্তু 2000 সালের পর থেকে চীনের জন্মহার কমতে থাকা এবং বয়স্ক লোকজনের সংখ্যা বাড়তে থাকায় 2015 সালে এই নীতি বাতিল করে বেইজিং। তবে এতে লাভ তেমন হয়নি। এক সন্তানের নীতি বাতিলের পরেও নিম্ন জন্মহার অব্যাহত থাকে চীন এবং বর্তমানে এটি বেইজিংয়ের জন্য রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কারণ 2022-23 পর 2 বছর নিম্ন জন্মহারের রেকর্ড করেছে চীন। গত নভেম্বরে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লক্ষ্য করে একটি জরিপ চালায় চায়না পপুলেশন নিউজ। সেই জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের 57% জানিয়েছেন যে তারা প্রেমে পড়তে চান না। এর কারণ হিসেবে শিক্ষার্থীরা বলেছেন, একাডেমিক পড়াশোনা এবং পরীক্ষার চাপ সামাল দিতে এই সকল প্রেমের জন্য বের করতে পারে কিনা সময়, তাই তারা জানেন না। সেই সম্পর্কে তারা নিশ্চিত নন। সেই প্রেক্ষাপটে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে লাভ এডুকেশন চালু করতে বলল চীন।